আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বালিহুদা গ্রামে। তো আসলে কি বলবো, আল্লাহর নিয়ামত যে এত সুন্দর আর ড্রাগন এত পরিমাণে ধরছে। তো আসলে এই ড্রাগন ধরার কারণ কি এবং ভাই কিভাবে পরিচর্যা করছে। আমরা জানি যে এই বছর ড্রাগন ব্যবসায়ীরা একটু লসের মুখে আছে, তারপরেও ভাই এই জায়গায় কি জাতের ড্রাগন চাষ করছে এবং কিভাবে পরিচর্যা করছে আমরা সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর বাগানটা আমরা যতটুকু সম্ভব আমরা ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। তো ভাই আসসালামু আলাইকুম, আপনি এই জায়গায় কয় কাঠা জমিতে ড্রাগন চাষ করেন? এখানে 1.5 বিঘা জমি আছে। 1.5 বিঘা জমিতে আপনি কি জাতের ড্রাগন চাষ করেন? এটা আপনার হাইব্রিড থাইল্যান্ডের জাত। থাইল্যান্ডের। তো আমরা এলাকায় ঘুরে ঘুরে দেখলাম যে আপনার এই বাগানে যে পরিমাণে ফল আছে এরকম আশেপাশে কোনো বাগানে দেখি নাই। তো এত প্রচুর পরিমাণে ফল ধরার কারণ কি? মেন হচ্ছে গিয়ে পরিচর্যার বিষয় আছে, বুঝছেন। আর আরেকটা হচ্ছে গিয়ে জাত। একটা কথাই বলেন যে ভালো বীজে ভালো ফলন। এটা হচ্ছে একটা জাত বিশেষ কারণেই। আর একটা পরিচর্যা, মেন হচ্ছে পরিচর্যা। এটার কারণে আমার এই ফলটা ভালো হয়েছে। তো আপনি কি কি পরিচর্যা করেন, কি কি সার মাটি দেন, আর আপনি কি কি স্প্রে করছেন, আমাদের যদি একটু ডিটেইলস দর্শকদের উদ্দেশ্যে জানাই। আমার হচ্ছে গিয়ে সার, বিশেষ করে রাসায়নিক সার দেওয়া হয়, জৈব সার, গোবর সার যেটা বলা হয়। এর হচ্ছে মেন হচ্ছে গোবর সারটাই বেশি কার্যকরী। আর রাসায়নিক সার যেমন ইউরিয়া আছে, ফসফেট আছে, ড্যাপ আছে, এইগুলো। আর ওষুধ আছে গিয়ে সাধারণত আমরা এই যে গাছের যে জন্য যে গাছ যে আছে, দেখেন এই গাছ আর এই যে ফল, মানে ফল যাতে না পচে, এই জন্য গাছে স্প্রে দিতে হয়। এই কি কোম্পানির ওষুধ আপনারা এগুলো ব্যবহার করেন এই পচার জন্য? আমরা বেশিরভাগ ব্যবহার করা হয়েছে সিনজেন্টা। ওষুধের নাম? ওষুধের নাম আছে অ্যামিস্টার টপ আছে, ভলিউম আছে। তারপরে আপনার এই স্যাম যেটা কোম্পানি আছে, সিকোসালফান, ওইটাও ব্যবহার করা হয়। বর্তমানে এই বছর তো তাপমাত্রাও অনেক বেশি। তা আমি দেখলাম যে এই তাপমাত্রার কারণে অনেক বাগানে এই কুশিগুলা প্রচুর পরিমাণে পচা ধরতেছে এবং মানুষ সেটা রোধ করতে পারছে না। আর সেই হিসাবে আপনার বাগানে দেখলাম যে পচার ভাগটা অনেক কম, বাগানটা অনেক পরিপাটি। এই পচার রোধটা আপনি কেমনে কমালেন না একটু দর্শকদের এই যে বিশেষ করে ফল পচা, এই যে ফল না, এই যে আগাটা পচে যায়, বুঝছেন। এর মেন পরিচর্যা হচ্ছে গিয়ে যখন এর ফলের বয়স, ফুল আপনার এখন দেখাবো কোথায়, এই ফুলটা যখন আমরা এখানে বের করে নেওয়া হয়, যখন ফোটে, এর থেকে 7 দিন, 8 দিন অথবা 6 দিন, এর মাঝখানে মনে করেন যে এটা স্প্রে দিতে হয়, বুঝছেন। সেই স্প্রের নামটা কি? স্প্রের নামটা আছে বিশেষ করে ভলিউম, আর অ্যামিস্টার টপ, আর বোরন। এগুলো দিয়ে আছে গিয়ে আবার ওই যে চ্যালাজিং একটা দস্তা আছে, ওইগুলো স্প্রে করে দিতে হয়। 7 দিন পর পুরা গাছ সহ ফল সহ ভিজে দিতে হয়। দিলে এইটা রোধ করা সব? রোধ করা যাবে, মনে করেন আপনার 7 to 8% রোধ করা যাবে। পরবর্তী যখন এই ফলের বয়স আরো 5 দিন হয়ে যাবে, তখন একটা মানে পাউডার জাতীয় যে কোনো একটা স্প্রে করে দিলে এটা যথেষ্ট। এই পাউডারের নাম? আচ্ছা, এই পাউডারের নামটা হচ্ছে গিয়ে আমার যেহেতু এটা কিনা রয়েছে, বাসায় আছে, আমি এটা স্প্রে করিনি, করবো, কিন্তু আমার এটা মনে নাই। আর বর্তমান সময়ে আমরা জানি যে গত বছর তোমার হলো টনিক প্লাস ক্রুপস কেয়ারের কারণে আপনাদের বাজার ডাউন গেছে। তো সেই হিসাবে এই বছর বাজারটা কেমন? না, বাজার মনে করেন যে উৎপাদন বেশি, আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাজারটা একেবারে ধস নেমে গেছে। আর এই জন্য চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত আছে। যেমন আমার এই ফল আজ থেকে 7-8 দিন আগে কাটার কথা, বিক্রি করার কথা, কিন্তু আমি এই ফল বিক্রি করতে পারছি না, কারণ কোনো ব্যাপারই আসছে না, বুঝছেন। যেহেতু বাজারে কোনো এর কোনো ইয়ে নাই, আর আপনি কাটতে পারছেন না। কাটতে পারছি না। তো বর্তমানে আমি জানি যে আপনাদের এলাকাগুলোতে ইন্ডিয়ান একটা ফিলানোফিক্স হরমোন ব্যবহার করছে, অনেক এখন টনিক। সেটা করলে তো মাল বেশি একটা লাল হয় না। আমি সেই হিসাবে দেখলাম আপনার মালটা মানে হিসাবে ঠিক আছে এবং লালটাও অনেক বেশি এর কারণে। আচ্ছা, যেটা টনিক ব্যবহার করে, বুঝছেন, সেটা প্রায় 1-1 কেজি, 800 গ্রাম, 900 গ্রাম, 1-1 কেজি। কিন্তু আমার যে ফল দেখছেন, এটা 350-400, বুঝছেন। এটা হচ্ছে ন্যাচারাল ভাবে তৈরি আছে। এরকম আগে মনে করেন যে কোনো টনিক বলেন বা আছে
ওই যে যেটা বলছেন Care. প্ল্যান ক্রুজ কেয়ার বলেন এগুলো নাই। সাধারণ মনে করেন যে দস্তা, সিলেটেড জিঙ্ক, তারপরে মনে করেন যে পাউডার পাওয়ার একটা ট্যাবলেট, পুরো গাছে দিলে এর কালারও থাকবে, আপনার ফলটা এই সাইজে হবে, এ কোনো মোটা হবে না। কিন্তু হাইব্রিড জাত যদি আমি টনিক বা প্লানোফিক্স ব্যবহার করি, এই ফল মনে করেন কেজি কেজি সরে যাবে। আপনি এই 1.5 বিঘা জমি থেকে এই পর্যন্ত আপনি কয়বার মাল হারভেস্ট করছেন এবং কত টাকা খরচ করে কত টাকা আপনার লাভে এবং এখন লোকসানে? আমার এই বাগানটার বয়স 1 বছর 8 মাস, বুঝছেন। তো প্রথম চালানে আমি লাখ খানি টাকা বিক্রি করেছিলাম। এই বছর 1,60,000 টাকা হয়েছে। মানে এর আগে যে চালানটা গিয়েছে, এখন এই চালানে এখনো বেচা কিনা করতে পারি নাই। মানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। প্রেক্ষাপটে এই কারণে ফল এখনো বিক্রি করতে পারি না। তো আপনার হলো আশা করা যায় এবছর যে খরচ করছেন তা সেই খরচ যদি বাজার ভালো পাই তাহলে আশা করা যায় উঠতে পারে। এইভাবে গাছে যদি মাল রেখে দিন তাহলে নষ্ট হবে। নষ্ট তো হবেই, নষ্ট হচ্ছে, ফেটে যাচ্ছে। মনে করেন যে এই যে বয়স, একটা জিনিসের একটা বয়স আছে। আপনার মনে করেন একটা ফুল হওয়ার পরে 26 থেকে 27 দিন ভিতরে ফল পেকে যায়। 3 দিনই ফল, 3 দিন মাথায় ফলটা বিক্রি করে দিতে হয়।